কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কি এবার আসতে চলেছে বড় সুখবর? ন্যূনতম বেতন কি 18,000 টাকা থেকে 1,26,000-এ পৌঁছতে পারে? আর নতুন বেতনই নয়, পেনশনেও কি বড় বৃদ্ধি হতে চলেছে? দেশ জুড়ে এখন এই নিয়েই জোর আলোচনা। অষ্টম বেতন কমিশন ঘিরে ইতিমধ্যেই চাপ বাড়াতে শুরু করেছে কর্মচারী সংগঠনগুলি। তাদের স্পষ্ট দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে 18,000 টাকার ন্যূনতম বেতন আর বাস্তবসম্মত নয়। তাই এবার বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতেই হবে। শুধু তাই নয়, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবিও তুলছে ইউনিয়নগুলি। কারণ এই ফিটমেন্ট ফ্যাক্টরই ঠিক করে দেয় কর্মীদের বেতন কতটা বাড়বে। আর যদি সেই ফ্যাক্টর বড় হয়, তাহলে সরকারি কর্মীদের বেতনেও আসতে পারে বিশাল পরিবর্তন। এখন প্রশ্ন, এই ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কি, কেন এত গুরুত্বপূর্ণ, আর সত্যি কি 26,000 টাকা ন্যূনতম বেতন হতে পারে? প্রথমেই জানা যাক বর্তমানে পরিস্থিতি কি। সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হয়েছিল 18,000 টাকা। সেই সময় ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়েছিল 2.57, অর্থাৎ পুরনো বেসিক পেকে 2.57 দিয়ে গুণ করেই নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। এবার অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলেই মনে করা হচ্ছে। তবে এবার কর্মচারী সংগঠনগুলির দাবি অনেক বেশি। তাদের বক্তব্য, গত কয়েক বছরে মূল্যবৃদ্ধি যেভাবে বেড়েছে তাতে বর্তমান বেতন কাঠামো আর যথেষ্ট নয়। বাড়ির খরচ, চিকিৎসা, শিক্ষা, বাস ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবকিছুই বেড়েছে। ফলে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় বেতন সংশোধন প্রয়োজন বলেই দাবি ইউনিয়নগুলির। এখন সবচেয়ে বেশি যে সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো 26,000 টাকা। অনেক কর্মচারী সংগঠন চাইছে ন্যূনতম বেতন 18,000 থেকে বাড়িয়ে অন্তত 26,000 করা হোক। তবে এখানেই শেষ নয়, কিছু সংগঠন আরও বড় দাবি তুলেছে। তাদের বক্তব্য, যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 বা 3.83 করা হয়, তাহলে ন্যূনতম বেতন 60,000 টাকার কাছাকাছিও পৌঁছতে পারে। যদিও সেই সম্ভাবনা এখনই নিশ্চিত নয়, তবে আলোচনায় রয়েছে। এখন প্রশ্ন, এই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এত আলোচনা কেন? কারণ এটিই হলো বেতন বৃদ্ধির মূল চাবিকাঠি। ধরা যাক কোনো কর্মীর বর্তমান বেসিক পে 20,000 টাকা। যদি নতুন ফিটমেন্ট ফ্যাক্টর 2.67 হয়, তাহলে সেই বেসিক পে অনেকটাই বেড়ে যাবে। আর যদি ফ্যাক্টর 3.5-এর কাছাকাছি যায়, তাহলে বেতন আরও অনেক বেশি বাড়বে। এই কারণেই কর্মচারী সংগঠনগুলো চাইছে ফিটমেন্ট ফ্যাক্টর বড় করা হোক। এখন কেন্দ্রীয় সরকারের অবস্থান কি? সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা ঘোষণা করেনি। তবে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। 2026 সালে কমিশন গঠনের পর আগামী 18 মাসের মধ্যে রিপোর্ট জমা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী দশকের বেতন, পেনশন এবং ভাতার কাঠামো নির্ধারিত হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স। সম্প্রতি কেন্দ্র সরকার ডিএ এবং ডিআর আরও 2% বাড়িয়েছে। ফলে ডিএ বেড়ে এখন হয়েছে 7%। এই ডিএ বৃদ্ধিও কর্মীদের হাতে অতিরিক্ত টাকা এনে দিয়েছে। তবে কর্মচারী সংগঠনগুলির দাবি, শুধু ডিএ বাড়ালেই হবে না, মূল বেতনও বাড়াতে হবে। কারণ ডিএ সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘ মেয়াদে বেসিক পেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, পেনশনভোগীদের জন্য কি সুখবর আসতে পারে? বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশনে পেনশনও বড় বৃদ্ধি হতে পারে। বর্তমানে যে ন্যূনতম পেনশন রয়েছে তা বাড়িয়ে 16,000 থেকে 25,000 টাকার বেশি পর্যন্ত করা হতে পারে, এমন সম্ভাবনার কথাও আলোচনা হচ্ছে। যদিও সবটাই নির্ভর করবে চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। অর্থাৎ শুধু কর্মীরাই নন, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীরাও এই কমিশনের দিকে তাকিয়ে আছেন। এখন একটা বড় প্রশ্ন উঠছে, সরকার কি এত বড় বেতন বৃদ্ধি করতে পারবে? কারণ বেতন কমিশনের প্রভাব সরাসরি পড়ে সরকারি খরচের উপর। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী মিলিয়ে কয়েক কোটি মানুষ এর আওতায় আসেন। ফলে বেতন বাড়লে সরকারের ব্যয়ও বিপুল পরিমাণ বাড়বে। তবে অর্থনীতিবিদদের একাংশ বলছেন, সরকারি কর্মীদের হাতে বেশি টাকা গেলে বাজারে খরচও বাড়ে। ফলে অর্থনীতিতেও তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে রিয়েল এস্টেট, গাড়ি, ইলেকট্রনিক্স, ব্যাংকিং, খুচরো বাজার, এই সেক্টরগুলিতে চাহিদা বাড়তে পারে। আরেকটা বড় বিষয় হলো, বর্তমানে বেসরকারি ক্ষেত্রেও চাকরির অনিশ্চয়তা এবং মূল্যবৃদ্ধির চাপ রয়েছে। ফলে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে
সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এখনই কোনো চূড়ান্ত অঙ্ক ধরে নেওয়া ঠিক হবে না, কারণ কমিশনের সুপারিশ, সরকারের অনুমোদন এবং বাজেট সবকিছু মিলিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এটুকু স্পষ্ট, অষ্টম বেতন কমিশন ঘিরে প্রত্যাশা এবার অনেক বেশি। কর্মচারী সংগঠনগুলিও এবার বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তাদের বক্তব্য, বর্তমান বাজার দরে সম্মানজনক জীবনযাপনের জন্য বড় বেতন সংশোধন জরুরি। ফলে আগামী কয়েক মাসে কেন্দ্রীয় কর্মীদের বেতন, পেনশন এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা আরও তীব্র হতে চলেছে। আর এখন দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীদের একটাই প্রশ্ন, অষ্টম বেতন কমিশন কি সত্যিই তাদের বেতনে বড় পরিবর্তন আনতে চলেছে? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।